নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে বড় বাড়িতে এসেছি, বড় ধান চাষ যেখানে হয়েছে। তো এখানে এবছরে মাজরার প্রচণ্ড উপদ্রব আছে, অন্য বছরের তুলনায় এবছরে মাজরার চাপটা অনেক বেশি আছে। তো আজকে মাজরা কীভাবে জমি থেকে তাড়াবেন সেই ব্যাপারে একটু কথা বলবো। তো চলুন দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আপনাদেরকে দুটো জমির ডিফারেন্স দেখাবো। একটা জমিতে দেখুন মাজরা আক্রমণ করতে পারেনি এখনও, আর একটা জমিতে দেখুন মাজরা আক্রমণ করেছে। এই জমিটাতে মাজরা আক্রমণ করেছিল, গাছগুলি দেখুন অনেক ছোট বড় আছে এবং অনেক গুচি কম। আর এই জমিটি দেখুন এখনও মাজরাতে আক্রমণ করতে পারেনি। তো চলুন আমরা জেনে নিই এই সময় যে মাজরা কীভাবে জমি থেকে তাড়াবেন। মাজরা যদি জমি থেকে না যায় তাহলে কিন্তু চাষের খুব বড় ক্ষতি হতে পারে। তো চলুন জেনে নিই। তো আগে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে জমিতে কী পরিমাণ মাজরা আছে। যদি দেখা যায় যে জমিতে অল্প পরিমাণ মাজরা আছে, একটা দুটো উঠছে, তাহলে আপনারা প্লেন একটি ওষুধ ব্যবহার করতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে। আর যদি দেখেন যে আপনারা জমিতে প্রায় অনেক মাজরা দেখতে পাচ্ছেন, হতে একটা করে অনেক দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদেরকে দুটি ওষুধ ব্যবহার করতে হবে একসাথে। আর যদি দেখেন মাজরা অপর্যাপ্ত পরিমাণে আছে জমিতে, সকল জমির থেকে বেশি আছে আপনার জমিতে মাজরা, তাহলে কিন্তু আপনাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে, সেটাও বলে দিচ্ছি। তো যদি দেখেন যে আপনার জমিতে মাজরা পোকা কম, একটা কি দুটো দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা এখন থেকে ব্যবস্থা নেবেন। নাহলে কিন্তু মাজরা আক্রমণ অতিরিক্ত বেড়ে গেলে আর তখন বাগাতে পারবেন না। তো যদি দেখেন যে একটা দুটো করে আছে, তাহলে কিন্তু আপনারা প্লেন বাইফেনথ্রিন কম্পোজিশনের ওষুধ ব্যবহার করেন। বাইফেনথ্রিন 10%, এটা ব্যবহার করলেই আপনাদের 10 থেকে 12 দিন আপনারা মাজরা হাত থেকে মুক্তি হয়ে যাবেন। আর যদি দেখেন যে আপনার পার্শ্ববর্তী জমিতে মাজরা বেশি আছে, বা আপনার জমিতেও মাজরা লাগতে পারে, বা অল্প পরিমাণের থেকে কিছুটা বেশি লেগে গেছে, তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাসিফেট এবং বাইফেনথিন দুটি কিন্তু একসাথে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা অ্যাসাটাপ বলি। আর বাইফেনথিন কম্পোজিশন, বাইফেনথিন 10%, এই দুটি ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আর একবার বলে দিই, ওষুধ কিন্তু বেশি ডোজে ব্যবহার করবেন না। ওষুধের যেটি ডোজ সেটি ব্যবহার করবেন, অতিরিক্ত মাত্রায় ওষুধ ব্যবহার করলে আপনার চাষের ক্ষতি হতে পারে। আর 3 নম্বর ব্যাপার, যেটা অতিরিক্ত যদি জমিতে মাজরা হয়ে যায়, আপনারা দেখতে পান সব জায়গাতেই প্রায় মাজরা উঠছে, তাহলে কিন্তু আপনাদেরকে ডুয়াল প্রোটেকশন ব্যবহার করতে হবে, সেটা বলে দিই। তো জমিতে থোড় আসার প্রায় সময় হয়ে এসেছে, থোড় আসবে আর কিছুদিন পর থেকে, কাঠি গোল হবে, গল গলে থোড় আসবে। তো আপনাদেরকে যদি দেখেন যে আপনারা জমিতে অতিরিক্ত পরিমাণে মাজরা আছে, তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমে কার্টাপ গ্রুপের দানা জমিতে ছড়াতে হবে, এবং তার সাথে আপনাদেরকে বাইফেনথ্রিন প্লাস অ্যাসাটাপ দুটো ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আপনারা জমি থেকে মাজরা পুরোপুরিভাবে তাড়াতে পারবেন। আর না হলে কিন্তু আপনাদের মাজরায় প্রচণ্ড পরিমাণে ক্ষতি করতে পারে। আমাদের এখানে এবছর মাজরার চাপটা অতিরিক্ত বেশি আছে, তাই ভাবলাম এই মাজরা নিয়ে একটি ভিডিও বানানো দরকার। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার থোড় মুখ্য যখন হবে তখন কি কি ভিটামিন দেবেন বা কী ওষুধ ব্যবহার করবেন সেটা নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।